যখন আমটা লেগে গেল, বাবার কাছে চলে গেল। বাবা, যেই জায়গা থেকে আম নিয়ে আসি সেই জায়গা আমি রেখে আসছি। বাবা বলতেছেন ঠিক আছে, আমাকে দেখাও। বাবা তখন বাস্তবে দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল, আল্লাহ, আমার মনের বড় আশা, আমার সন্তান বড় হাফেজ হবে, মাওলানা হবে, আমার সন্তান বড় আউলি ইকরাম হবে, বড় আল্লাহর ওলি হবে। মা বাবার দুয়ার উসিলায়, চোখের পানির উসিলায় কেরামত আলী জান পরীক্ষা আল্লাহ যোগ্য করে তুলেছেন, বড় আল্লাহর ওলি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরেকটি ঘটনা উনি আলোচনা করেছেন। হুজুর আলোচনা করতে করতে তখন সুদ এবং ঘুষের ব্যাপারে আলোচনা করতেছেন। মাঝ পথে একজন দাঁড়িয়ে বলতেছেন, রে আল্লাহর ওলি, আপনি বড় আল্লাহর ওলি হতে পারেন, আপনি যে সুদ ঘুষের কথা বললেন, আপনার কথা আমি শুনবো না, আমি সুদ খাবো, ঘুষও খাবো, তাতে আপনি বলার কে, আপনি নিষেধ করার কে? এই কথা বলার সাথে সাথে আল্লাহর ওলির পাশেই পুলিশ প্রশাসন তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। বলতেছেন বাবা সামনে আসো। সামনে যখন আসলে আল্লাহর ওলি পিস্তলটা হাতে নিয়ে গুলি করে সাথে সাথে সেই লোকটাকে মেরে ফেলে দিন। আল্লাহু আকবার জোরে বলে, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যখন মেরে ফেলে দিলেন, আল্লাহর ওলি বললেন, পুলিশ পাশেই আছে, হয়তো আমার বন্ধুগণ তাড়াতাড়ি তোমরা একটু গর্ত করে, আমি এখানে থাকা অবস্থায় 5-10 মিনিটের মধ্যে কোন রকম একটু গর্ত করে মাটি দিয়ে ওকে চাপায় দাও, তারপরে কি হয় আমি পরে বলবো। এরপরে যখন মাটি দিয়ে চাপানো হলো, পাশেই পুলিশ ছিল, ওনাদের ঊর্ধ্বতম কর্মকর্তাকে ফোন দিল যে আল্লাহর ওলি, তাকে আমরা ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আল্লাহর ওলি সরকারি আইন অনুযায়ী সে একটু অন্যায় কাজ করেছে, মানুষ হত্যা করেছে, তাহলে কি করব? বলে আল্লাহর ওলি তুমি বেয়াদবি করো না, আমরা সবাই আসি। ঊর্ধ্বতম কর্মকর্তা পুলিশ প্রশাসন নিয়ে এসে আল্লাহর ওলিকে গ্রেফতার করে নিয়ে যাবে। আল্লাহর ওলি তখন বললেন, আমি যে মাটি দিয়ে চাপায় রাখতে বলেছি তোমরা রেখেছো? বলে জি। বলে সবাই চলে আসো খান থেকে। চলে আসার পর আল্লাহর ওলি পুলিশ সবাই সামনে রেখে বলতেছেন, তোমরা শুনে রাখো, জেনে রাখো, সবার সামনে আমি বলতেছি, আমি যদি মানুষ খুন করে থাকি তাহলে আমি অ্যারেস্ট হতে রাজি আছি, আমি জেলখানায় যাইতেও রাজি আছি, কোনো অসুবিধা নাই। আর যদি আমি জানোয়ারকে খুন করি তাহলে তোমরা কি আমাকে গ্রেফতার করবে? আমার কি অন্যায় হবে? পুলিশ বলতেছে, হুজুর কি বলেন, আমরাই তো আপনার ডান পাশে আছি, এনে শত শত হাজার হাজার মুরিদানা, আপনার হাজার হাজার মহাব্বতের লোক আছে, সবাই দেখেছে আপনি মানুষ খুন করেছেন, আপনি বলতেছেন আমি মানুষ খুন করলে অ্যারেস্ট হব, আর জানোয়ার খুন করলে তাহলে আমি কিন্তু অ্যারেস্ট হব না। হুজুর আপনি কি বলেন? বলে কি বলতেছে, আগে আমার এই শর্তটা আগে তোমরা মেনে নাও। তখন পুলিশ প্রশাসন সবাই বলতেছেন, আল্লাহর ওলি, আপনি যদি মানুষ খুন করেন তাহলে আপনাকে অ্যারেস্ট করবো, ঠিক আছে আপনার শর্ত মেনে নিলাম। আপনি যদি জানোয়ার খুন করেন তাহলে কোনো অসুবিধা নাই। আল্লাহর ওলি তখন মাইকে আলোচনা বন্ধ করে আমার বন্ধু সবাইকে নিয়ে বলতেছেন, কে কোথায় ওকে গর্ত করে চাপি দিয়েছো? বলে হুজুরের এইখানে। বলে আমি অনুমতি দিলাম, সেই জায়গা থেকে গর্ত করে ভিতরে কি আছে বের করো। এবার সবাই গর্ত করে সেখান থেকে বের করে দেখে রে মানুষ না, মানুষ না, একটা শুকুর, একটা জানোয়ার পরে আছে। আল্লাহু আকবার জোরে বলে। এইবার পুলিশ প্রশাসন যতগুলো মুরিদ ছিল সবাই চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ার কান্দে, হুজুর বিষয়টা কি আমরা তো বুঝলাম না, আমরা নিজে চোখে দেখেছি আপনি মানুষ খুন করেছেন, মানুষ হত্যা করলেন, কিভাবে জানোয়ার হয়ে গেল হুজুর বুঝলাম না। আল্লাহর ওলি চোখের পানি দিলে কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, বাবা হাদিসে কুদসিতে আমার আল্লাহ তাআলা বলেন, মান আরাদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমার আল্লাহ
দুই জায়গায় যুদ্ধ ঘোষণার কথা বলেছেন। এক জায়গায় যারা সুদ খাবে, সুদ খাওয়া যদি বন্ধ না করে আমার আল্লাহ বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। দুই নম্বর, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহু আকবার জোরে বলে। রে কুড়িপাড়ার মুসলমান ভাই বন্ধু, আমার পর্দার মা বোনেরা খেয়াল করে শুনবেন, আল্লাহর ওলিদের কত ক্ষমতা, আল্লাহর ওলিদের কত দাম, কত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহর ওলি চোখের পানি ফেলে কান্দার ডাক দিয়ে বলেছে, আমার মুরিদ বাবারা, এই লোকটাকে আমি মারতাম না, মেরেছি, দুইটা অপরাধ করেছে, দুইটা অন্যায় কাজ করেছে। আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে, আর সুদ খাইলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে। এই লোকটা আমার সাথে বেয়াদবি করেছে, যদি বেয়াদবি করতো আমি মেনে নিতাম, ক্ষমা করে দিতাম, কিন্তু আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে। আমি সুদ খাবো, ঘুষ খাবো, হুজুর আপনি বলার কে, আমি খাবো, আপনি নিষেধ করার কে? আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে আমার বন্ধু আমি ইচ্ছা করে পারি না। আমার বন্ধুগণ, আল্লাহর ওলিরা গাইবি আওয়াজ শুনতে পায়, ইলহাম শুনতে পায়, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ ইলহাম এসে আমার কানে পৌঁছাতে বলতেছে, রে কেরামতুল জানপুরি, তুমি আমার বড় আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তুমি কোনো ভয় নাই, চিন্তাও নাই। এই বেয়াদবটা আল্লাহর সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছে, তুমি তাকে খুন করে দাও আর এই কৌশল করে মাটিতে চাপায় দাও। তারপরে কি হবে বিস্তারিত সব যখন আল্লাহর ওলি কানে শুনলেন, শোনার পরে যখন আমি খুন করেছি, এখন তোমরা দেখো আমি মানুষ খুন করেছি কেনা জানোয়ার, সবাই তখন বলতেছেন হুজুর এ তো মানুষ না, মানুষ না, একটা জানোয়ার পড়েছে। আল্লাহু আকবার। তখন পুলিশ প্রশাসন আল্লাহর ওলি কদম ধরে কান্নাকাটি শুরু করলো, হুজুর বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, দয়া করে আপনি আমাদেরকে মাফ করুন, ক্ষমা করে দিন, আমরা এতদিন আপনাকে চিনতাম না, আজ আমরা চিনতে পারলাম আপনি কতবার আল্লাহর ওলি, ভুল করে থাকলে হুজুর বেয়াদবি মাফ করে দিন। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, এইবার অনেকগুলো ঘটনা আসছে, সময় কম বলতে পারলাম না, তাই আল্লাহর ওলিরা কত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহর ওলিদের কথা উল্লেখ করেছেন, এই জন্য আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহর ওলিদের সোহবত থেকে আপনি যদি আমল করে চলতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ওলি যদি জান্নাতে যায়, একা একা জান্নাতে যাবে না, কথা বলেন ঠিক কিনা? তার ওলি সন্তানদেরকে আমার আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার বন্ধু, আল্লাহর ওলিদের সুপারিশের ওসিলায় আমার আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদের সাথে লা ইলাহা। সামনের দিকে আগে বসেন ভাই, জায়গা ফাঁকা জায়গা সামনের দিকে আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা